হাসবে না, একদম হাসবে না কিন্তু বলে দিলাম। না তুমি কি শুরু করেছো ওটা কি বুঝতে পারছি না। বাড়ি শুধু সবার সঙ্গে হাহাহি চলছে আর আমার সাথে কোনো কথাবার্তাই নেই। বেশ করেছি। কেন? তোমার সাথে কি গল্প করবো? তোমার গল্প মানেই তো সব। কি আমার গল্প মানে সব মানে বুঝতে পারলাম না। কি আবার দুষ্টু? আমি কি করবো? তুমি তো ডুমুরের ফুল, আমায় দেখাই দাও না। যতটুকু চান্স দাও ততটুকু দুষ্টুমি করতে হয়। আহারে তাই বুঝি। হ্যাঁ বোঝো। হাসবে না কিন্তু, দেখো হাসবে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। ডোন্ট লাফ। চুপ। আরে কি হলো? শোনো একদম একদম হাসবে না, মুখ বন্ধ করো। আমি কিন্তু এবার মজা দেখাবো তাহলে তোমাকে। কিন্তু তুমি হাসবে না কিন্তু। তুমি কি ওরে বাবা এই করতে গেল? মানি আসলে কিছুক্ষণ আগে ওকে বকুনি দিয়ে ঘুমোতে পাঠিয়েছিল জানো। কিন্তু না না না, ও না আজকে সকাল থেকে বাইরে করছিল যে আমার কাছে শোবে আমার কাছে শোবে। আরে তাহলে আমি কোথায় শোবো? কোথায় যাবো আমি? চিৎকার করছো কেন? আস্তে কথা বলো, বাচ্চাটা উঠে যাবে তো। আমি কোথায় যাবো কোথায় শোবো বলো আমাকে এবার। হাসবে না। হাসি তো হাসির কি আছে তোমার? কি করবো এখন? কি আবার করবে? ঘুমাবে চলো। লাগে না তো? হ্যালো রুদ্র, আমি কখন থেকে আমাকে ছেড়ে যেও না, প্লিজ যেও না। যাবো না, কখনো যাবো না রুদ্র, কখনো না। হ্যালো হ্যালো মিস্টার অধিকারী, কে?
আমি ডক্টর সৎপতি বলছি। সরি, এত রাতে আপনাকে ফোন করার জন্য দুঃখিত। না না, ইটস ওকে, ইটস ওকে। কি সব ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, তবে আপনার সঙ্গে আমার একটা খুব জরুরি কথা ছিল। জরুরি কথা? হ্যাঁ, কথাটা আমি আপনাকে আগেই বলতে পারতাম, কিন্তু ব্যাপারটা নিয়ে আমার মধ্যে একটা কনফিউশন ছিল, কিন্তু আজকে সেই কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তাই ভাবলাম যে কথাটা আপনার কাছে চেপে রাখাটা ঠিক হবে না, মানে কথাটা একমাত্র আপনাকেই বলা যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি কি এমন কথা বলো তো? দেখো, আমার কিন্তু এবার সত্যি টেনশন হচ্ছে। না না, টেনশন করবেন না, মানে আপনার টেনশন হবে ভেবেই আমি বলতে একটু হেজিটেট করছিলাম, কিন্তু এখন দেখছি আপনাকে না বললেই নয়। না না, বলো বলো, কি কথা বলো। না, কথাটা অত্যন্ত জরুরি এবং গোপন, তাই টেলিফোনে বলাটা ঠিক হবে না। আর আপনার সঙ্গে আমি দেখা করে কথাটা বলতে চাই, কিন্তু আপনার বাড়িতে নয়, অন্য কোথাও। বেশ, তাহলে এক কাজ করো, কাল বিকেলে একবার চলে আসবে আমার অফিসে। না না, কাল বিকেলে নয়, কাল সকালেই আমি আপনার অফিসে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ মিস্টার অধিকারী। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। কি এমন কথা বলতে চায় সৎপতি আমাকে, যার জন্য এত গোপনীয়তার প্রয়োজন? কিছু হয়নি পিউ। না না, এই তো ঠিক আছে। আরে ঠিক আছে কি, মানির কাছে দিয়ে এসো। আচ্ছা বাবা, দিয়ে আসছি। চলো, এসো 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 এসো। ভালো লাগে না, রাখতে পারো না, যত রাজ্যের ঝামেলা। তা একটু দরজাটা খুলো না। মানি, দরজা খুলছে না। খুলবে বাবা, এক্ষুনি খুলবে। মানি, একটু দরজাটা খুলো না। মানি, কি ব্যাপার? আরে দেখো না, ও আমার কাছেই শুয়েছিল, হঠাৎ বলছে যে মায়ের কাছে যাবো, মায়ের কাছে যাবো। মানেটা কি? এখন আমার কাছে আসবে? হ্যাঁ, সবার ঘুম নষ্ট করে দিয়ে এখন মার কাছে আসবে কেন? মা ছাড়া একটা রাত্রিরও ঘুমানো যায় না? অথচ কি বায়না করে, দেখো না তোমাদের কাছে গিয়ে ঘুমোবে। মানে ওকে কেন বকছো? আমাদের কিছু ঘুম নষ্ট হয় না, নষ্ট হয়নি। অপর্ণা, তুমি আর ওকে আদর দিও না। এই আবদারগুলো পেপে না আরো দুষ্টু তৈরি হয়েছে। চলো এবার ঘুমোতে চলো। সরি, ও ঘুমটা পুরো নষ্ট করে দিল তোমার। কিচ্ছু হয়নি বলছি তো। গুড নাইট। গুড নাইট। চোখ আর খুলে রাখতে পারছে না। গুড নাইট মিষ্টি বৌদি। চল দাও বন্ধ। তুমি? আমি এখন তো ধর্ষণ হয় না, আমি তো ঘরেই যাচ্ছি। শোয় নাই তো, ঘরে যাবো না তো। যাবে না? না। তাহলে কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? তো রাত শুরু
ইন্টারেস্টিং, বুঝলে সুধা? বইটা অসাধারণ। এইবারে বুঝতে পারছি এটা লাস্ট ইয়ার কেন বেস্ট সেলার হয়েছিল। এই সুধা, কি হয়েছে? কি গো, কিছু বলছিলে? বলছি তো অনেকক্ষণ থেকে, তুমি তো শুনছোই না। ও সরি, এবার বলো, আমি শুনছি। না না, তার আগে তোমাকে বলতে হবে যে তুমি কি এত ভাবছো। কি হলো? আমি ভাবছিলাম আমাদের অজানা ভবিষ্যতের কথা। ভবিষ্যতের কথা? ভবিষ্যতের কথা মানে? মানে তো একটা অবশ্যই আছে রনু। না না, আমি তো সেই মানেটাই তোমার কাছে জানতে চাইছি। শোনো 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 শোনো, দাঁড়াও। আচ্ছা দেখো সুধা, মানে আচ্ছা, আমরা কি আমাদের ভবিষ্যতের কথা জানতে পারি? এটা কি কখনো সম্ভব? না, পৃথিবীর নিয়মই তো হচ্ছে আমরা আমাদের অতীতটাকে যেভাবে জানি, ভবিষ্যতে কিছুই জানি না। ভবিষ্যৎ কি করে জানবো? আমি অন্যদের কথা বলছি না রনু, আমি আমাদের ভবিষ্যতের কথা বলছি। আমার ভবিষ্যতের কথা বলছি। আমি তো বুঝতে পারছি না, মানে তোমার ভবিষ্যৎ সেটা কি মানে আমার ভবিষ্যতের থেকে আলাদা? দেখো সুধা, আমি তো জানি যে তোমার আমার ভবিষ্যৎ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আমাদের দুজনের। আমি অবাক হয়ে যাচ্ছি সুধা। আচ্ছা কি কি ব্যাপার বলো তো? কি ভবিষ্যতের কথা, মানে কি ভবিষ্যতের পরিকল্পনা যেটার জন্য তুমি এত চিন্তিত হয়ে পড়ছো? আচ্ছা রনু, তুমি বলো তো, আমি এখন পুরোপুরি সুস্থ, তাই তো? 100% সুস্থ, একদম একদম সুস্থ। তুমি বলছো আমি 100% সুস্থ। তার মানে আর 5 জনে যা যা করতে পারি তার সব কিছুই তো আমি করতে পারি, তাই তো? হ্যাঁ পারো তো, নিশ্চয়ই পারো, 100 বার পারো। রনু, তাহলে আমি তো মা হতেও পারি। পারি না রনু? দেখো রনু, আমি তো একজন মানুষ। আমি চাই আমার জীবনেও এমন কেউ আসুক যার ছোট্ট ছোট্ট হাত পায়ের নরম নরম আঙুলগুলো দিয়ে আমাকে আদর করবে সারাদিন। তার হাসি কান্নায় আমি বলো না রনু, আমি পারি না মা হতে। বলো না রনু। কেন পারবে না সুধা? শোনো, নিশ্চয়ই পারো, 100 বার পারো। শুধু আমি কি বলছি জানো, মানে তোমাকে আর একটু সুস্থ হয়ে নিতে হবে, মানে আর কয়েকটা দিন অপেক্ষা করো, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই। কিন্তু তুমি তো এইমাত্র বললে আমি পুরোপুরি সুস্থ। তাহলে কেন রনু? আমার একা একা ভালো লাগছে না রনু। এই বাড়িতে আমি বড় একা হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না তুমি একা হয়ে যাচ্ছ বলছো। আচ্ছা, বাড়ি ভর্তি লোক, তারা তোমার আপনজন। তুমি আপনজন, কিন্তু তারা কেউ তো আমার নিজের অংশ নয়। রনু, আমি আমার একমাত্র নিজের অংশ যে হবে তাকে চাই রনু, তাকে চাই যে হবে শুধুমাত্র তোমার আর আমার। কি করছি মানে? তোমাকে সবার কাছ থেকে ছাড়িয়ে আনছি। এখানে নিলে কেন? ঘরে চলো, ঘুমোবে না? না, মুড নেই। ও, ঘুমানোর মুড নেই? তাই মুড নেই বলে সারা ড্রয়িং রুমে বসে কাটাবো, তাই তো? কে বলেছে সারাটা ড্রয়িং রুমে বসে কাটাবো? তাহলে? সেটাই তো বলতে চাইছি। তাহলে আমরা, আরে চলো না, অত কথা না বলে। তুমি যদি না বলো আমি কোথায় যাচ্ছি, তাহলে আমি যাবো। এ তো মহা মুশকিলের কথা। আমি আমার একমাত্র বিবাহিত স্ত্রীকে নিয়ে অফিসেরও যেতে পারবো না। ও
এত রাতে? মানে কি? আরে অফিসার তো মানুষ রাতের বেলাতেই যায় নাকি? ঘুমোবে না? না, বললাম তো ঘুম আসছে না। কিন্তু বাড়ির সবাই যদি জেনে যায় তখন কি হবে? শোনো, যদি কেউ জেনে যায় না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে বাবা, আমি হচ্ছে সৈকত দেবরায়, আমি কাউকে পাত্তা ফাত্তা দিই না কেউ। তাই? কাউকে পাত্তা ফাত্তা দাও না? তা অভিসারে কোন কারণে যাচ্ছি আমরা সেটা তো জানতেই পারলাম না, কিন্তু অভিসারে যেতে গেলে একটা রথ লাগে জানো? জানি, রথ তো আছে, আর সারথি হচ্ছে আমি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, একটা লং ড্রাইভ। যাবে তো? বেশি কথা না বলে চলো। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কেমন লাগলো লং ড্রাইভ? আরে আসতে বলো, কেউ যদি শুনে নেয় তাহলে কি হবে বলো তো? সরি, চলো ঘরে চলো। আরে বাবা, কেউ নিয়ে মনে হচ্ছে। সৈকত, কোথায় গিয়েছিলে? লং ড্রাইভে। লং ড্রাইভে? এত রাত্রিরে? তাও আবার বাড়ির বউটাকে নিয়ে? আর ক্রেজি? না বাবা, আসলে মানে ওই আমাদের ঘুম আসছিল না, তাই ভাবলাম যে একটু। সেই জন্য বেরিয়ে পড়লে লং ড্রাইভে? ব্রাভো ব্রাভো। সুতপা, দেখো তোমার ছেলের বুদ্ধির বরটা একবার দেখো। বাহ বাহ বাহ, নিজের কথা নাই বা ভাবলে, তোমার কথাটা তো ভাববে। রাত বিরাতে কিছু আপদ বিপদ হলে। না বাবা, মানে ওই। না বাবা মানেটা কি? অপর্ণা, তোমাকে তো আমি বুদ্ধিমতী মনে করতাম, সৈকতের বুদ্ধির উপর আমার কোনোদিনই ভরসা ছিল না। তুমি যে এরকম করবে সেটা তো আমি ভাবিনি। সরি। দেখো, এই দিবাকর দেবরায় ফ্যামিলির একটা ঐতিহ্য আছে, এরকম রাত দুপুরে হুটহাট বেরিয়ে যাওয়াটা আমার কিন্তু একবারই পছন্দ নয়। কি করে তুমি ভাবলে যে আমরা এটা মেনে নেবো? সরি বাবা, ভুল হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে? জুই, কিরকম জমি অ্যাক্টিং করছিলাম, কি এটা 12টা বাজিয়ে দিল। তোমাকে অ্যাক্টিং করতে বলা হয়েছিল, আপনাকে কাঁদাতে বলা হয়নি। মানে আর কি, মানে ইয়ে কি জানিস, আমি ভেবেছিলাম যে অ্যাক্টিং করে তোদেরকে একটু ভয় পাই যেতাম। অ্যাক্টিংটা কিন্তু ফাটাফাটি হয়েছে, এইটা কিন্তু মানতেই হবে। জানে ওই অ্যাক্টিং করে না, মানে প্রায় ছবি বিশ্বাস অম্পুরি লেভেলের। খালি একটা জিনিস, মানে অ্যাক্টিংটা এত সাংঘাতিক হয়েছে যে ভয় পেয়ে কেঁদে ফেলেছে। না না, কিন্তু হাসিটা কন্ট্রোল করতে আমি পারি না। কিন্তু এক্সিলেন্ট অ্যাক্টিং, এক্সিলেন্ট। বাবা, আই এম সরি অপর্ণা মা, আমি সরি মা, আমি ভেবেছিলাম একটু অ্যাক্টিং করবো, কিন্তু অ্যাক্টিংটা যে ওভার অ্যাক্টিং হয়ে যাবে আমি বুঝতে পারি। বাবা, তুমি বিশ্বাস করো, আমি পুরো চমকে গেছি, মানে আমি ভয় পেয়ে গেছিলাম রীতিমতো। যে এটা আমার মনে হয় দোষটা আমাদের। মানে আমরা এই দুজনকে, এই নব বিবাহিত দম্পতিকে এত বিরক্ত করি যে পরস্পর কাছে আসার সুযোগ পায়। আমি লজিস্টিক বলছি, সেই জন্য ওরা দুজনে যাতে পরস্পর কাছে আসতে পারে আমাদের এড়িয়ে ওই রাত্রিবেলা বেরিয়ে পড়ছে। আরে না, আমরা এমনি বেরিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, না না, এটা একটা সলিউশন তো বার করতে হবে। সলিউশনটা কি? হ্যালো, সলিউশনটা একমাত্র দিদির কাছে আছে। দিদি, সরি বেটা, সরি অপর্ণা, এবার তোমরা এই ছোট্ট গিফটটা নিয়ে আমাদের শাস্তির হাত থেকে বাঁচো। সে কি? এটা কি? তোমাদের বেড়াতে যাওয়ার টিকিট। তোমরা শিগগির ইউরোপ ট্যুরে যাচ্ছ।